ইরফান ব্যাপারীর ছেলেরা কিনছে, এখানে ইরফান ব্যাপারীর নাম আছে, তারা আছেন, নাম আছে, আপনি আছেন। আমরা কথাগুলি চাপাইতেছি, আপনি কথাগুলো বলেন। উনি যেমন একটা বলছে যে আমি 52 নিয়েছি, উনি 52 দলিল আমাদের দেখাবে পরিষ্কার একটা আমরা পাইলাম। আচ্ছা, আপনি কি আর বিবাদী? হ্যাঁ, আপনি বলেন, এই সম্পত্তির কি ব্যাপারে? আপনার জন্য 1 একর 57 ওনার রেকর্ড হওয়ার কথা, 52 বাদ দিলে বাদ বাকি ওনার নামে রেকর্ড হয়েছে 53%, আর 1 একর জমি 5% জমি ওনার দাবি। একজনে বলো, আমি আমার আব্বার পক্ষ থেকে, হ্যাঁ বলেন। আমার আব্বা দীর্ঘদিন গভর্নমেন্ট চাকরি করতো। আসলে জমি সংক্রান্ত বিষয়ে আমার বাবা অনেক কিছুই বুঝে না বা জানে না, তবে এই সম্বন্ধে জানতো আমার বড় চাচা, দীর্ঘদিন মেমোরি করছে। কে মেম্বার? তার নাম তারপরে আমার চাচা মেজো কাকা খুরশিদ ব্যাপারী মুক্তিযোদ্ধা, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, তারপর আমার সেজু কাকা, এরা বুঝতো। তার তিনজনই মানে দূরে থেকে বিদায় নিয়েছে। এখন মোটামুটি এই জমি সংক্রান্ত বিষয়ে মোটামুটি আমার বড় চাচার ছেলে, আমার ওই যে বড় ভাই, সে মোটামুটি একটা দিক নির্দেশনা দিতে পারে। উনি কথা বলবে, আসেন ভাইজান, একটু আসেন, এদিকে আসবেন। হ্যাঁ, এইটাই ভালো। হ্যাঁ, একটু দাঁড়াই, বসেন, সামনে এই ওনাকে একটা, হ্যাঁ এটি সাথে নিয়ে নেন, মুখের কাছে নিয়ে বলেন, কথা বলেন। এই জমি তাহলে একটা টাইম দেন আমাদেরকে, 1 সপ্তাহ 10 দিন পুরো টাইম দেন। জি জি, আমাদের দলিল আছে, দলিল জমা দিয়েছি, তাই আমরা আনতে পারবো, যে কোনো টাইম আনতে পারবো। ওই 15 দিন 1 মাস সমস্যা নেই। জি, অন্য আরেক দল আছে, ওদের এদের কাছে জিজ্ঞেস করুন, যারা বলছে ওনারা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা যে টাইম দেবেন ওনারা সেই টাইমে দিবেন। ফটোকপি যদি আনেন, ওর দলিল নাম্বার আছে, নাম্বার দেখে তাদের যদি বিশ্বাস না হয় তারা দেখবে যে সমস্যা কোথায়। এটা জাস্টিফাই করে আছে, আমরা দেখবো, আমরাই দেখবো, সমস্যা নেই। শুনুন, আমাদের কোনো সমস্যা নেই, আমরা সব করে জানিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে আরেক এক দলিল আনলে তো না, 1 সপ্তাহ না, একটু 1 সপ্তাহ হবে না, একটু বাড়াই দেন। ভাই যেদিন পারে আমরা তাহলে আপনি দিতেন সময় নেন, সময় দেন, আপনারা এই সময় দিতে বলে, তাহলে এক মাসে ওরা লেগে থাকলে শর্ট হয়ে গেলে ভালো হলো টাকা। আচ্ছা, আপনাদের কথা আপনার ভাই, আচ্ছা, অরিজিনালটা লাগবে না ফটোকপি? হ্যাঁ, ফটোকপি। আপনি ফটোকপি নিয়ে আসেন, জানি সব স্পষ্ট থাকে, সমস্যা আপনি নেই। অরিজিনাল আইন না আবার দিতে পারবেন, দিবেন পারবেন না, অরিজিনাল দরকার নেই, আপনি ফটোকপিগুলো নিয়ে আসেন। যেহেতু মামলা আছে, আপনি যে মামলা আছে ফটোকপি নিয়ে আসেন। ফটোকপি না, কবে দিবেন সেটা বলেন। কোয়েন ওনাদের কথা, কোয়েন মানবাধিকার থেকে আমাদের মীমাংসার চেষ্টা করতেছে। 1 মাস আজকে থেকে ডিটেইল, আজ থেকে 1 মাস টাইম লাগবে। আজকে থেকে 22 তারিখ, 22 তারিখ, আগামী মাসে 20 তারিখে তো ই না কি বের পরে রাখো, সে দিয়েছিলাম কয় তারিখে? দেখুন, আমরা দেখেন একদিন 12টা পরে কি দেন? শনিবার, ঠিক আছে, শনিবার পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা। আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই মানবাধিকার সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস দাদা। একই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ফরিদপুর জেলার সম্মানিত ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং সদরপুর থানার সম্মানিত ওসি মহোদয় সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ আজকের সভার সম্মানিত সভাপতি জনাব আনোয়ার ভাই উপস্থিতিতে আমরা এখানে যারা বাদী এবং বিবাদী দুই পক্ষের উপস্থিতিতে সুন্দরভাবে কাগজপত্র দেখেছি এখানে। তো অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের বিবাদী পক্ষের যারা আছেন ওনাদের কাগজপত্রগুলো কোর্টে জমা আছে। কোর্টে জমা থাকার কারণে
কাগজপত্রগুলো আমাদের দেখাতে পারেননি এবং মৌখিকভাবে তাদের যে স্টেটমেন্ট ছিল সেগুলো আমরা নিয়েছি। আগামী ফেব্রুয়ারি মাসের 25 তারিখে ওনারা আমাদের কাছ থেকে সময় নিয়েছেন যে আগামী মাসের 25 তারিখে সকলে কাগজপত্রগুলো হাজির করবেন এই মজলিসে। তখন আমরা কাগজপত্র যাচাই বাছাই করে যেটা হয় ন্যায়ের পক্ষে, এক কথায় আমাদের অবস্থান হচ্ছে ন্যায়ের পক্ষে, দেখে আমরা সেখানে ইনশাল্লাহ আশা করি এই দীর্ঘদিনের সমস্যাটা আমরা সমাধান করতে পারবো বলে আশা করি। প্রিয় দর্শক, আপনারা দেশে এবং দেশের বাইরে যারা সর্বক্ষণ আমাদের দেখেন, আমরা নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে এভাবে দাঁড়ে দাঁড়ে যে আমরা তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি এবং দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করে থাকি। আপনারা আমাদের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে কথা বলে দিন। আসসালামু আলাইকুম। সময় বিষয়টা একটু কথা উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত মানবাধিকারের ভাইস চেয়ারম্যান, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এখানে আজকে আমরা বসছিলাম জমি জমার সংক্রান্ত একটা বিষয়। তো দীর্ঘদিন ধরে হয়তো এই সমস্যাটা হয়ে আসতেছে। তা আমরা এখন সবার মাধ্যমে জানতে পারলাম যে এটা কোর্টে মামলা আছে। তো সবার কাছে আমরা জিজ্ঞাসা, বাদীর কাছে আমরা জিজ্ঞাসা করে দেখলাম যে তাদের কাগজ নাই, কাগজ হয়তো ওই কোর্টে জমা আছে। তো ওই পরিপ্রেক্ষিতে তাদেরকে তারা একটা সময় নিয়েছে, এই সময় ভিতরে আমরা এই মানবাধিকারের এই ইসের মাধ্যমে আমরা সামনে সমাধান করার চেষ্টা করব ন্যায়ের পক্ষে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে এই মজলিস সমাপ্ত ঘোষণা করলাম।